হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশ্যোলজি। আজকে আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্সে CC-2 সিলেবাস সোশিওলজি অফ ইন্ডিয়া। চলো দেখে নিই আমাদের প্রথম টপিক। দেখো, প্রথম টপিক আমাদের রয়েছে ইন্ডিয়ান, অ্যাকচুয়ালি অ্যান অবজেক্ট অফ নলেজ হিসেবে দেখবো আমরা ইন্ডিয়াকে, যেখানে আমরা তিনটি বিষয় এখানে দেখবো। দেখো, নাম্বার 1 কলোনিয়াল ডিসকোর্স, নাম্বার 2 ন্যাশনালিস্ট ডিসকোর্স, আর নাম্বার 3 সাবঅল্টার্ন ক্রিটিক। যখন কলোনিয়াল ডিসকোর্সকে আমরা কী বলছি, উপনিবেশবাদী ডিসকোর্স, যেটা অ্যাকচুয়ালি আমাদের ভারত ইন্ডিয়াকে একটা অবজেক্ট অফ নলেজ হিসেবে আমরা উপনিবেশবাদী, বিশেষ করে কলোনিয়াল টাইম পিরিয়ডের যে ডিসকোর্সটা ছিল আমরা সেটা জানবো। তারপর কী আসে, তারপর জাতীয়তাবাদী, যেখানে আমরা ন্যাশনালিস্ট ডিসকোর্সটা জানবো, এবং সেখানেও ন্যাশনালিস্ট ডিসকোর্সে আমরা কোন কোন বিষয়গুলোকে কিভাবে দেখি, হ্যাঁ, সেগুলো আমরা এখানে কিছুটা পড়বো। এবং একই সঙ্গে লাস্টলি যেটা দেখো যে আমাদের বিশেষ করে সাবঅল্টার্ন ক্রিটিক, সাবঅল্টার্ন ক্রিটিকের মধ্যে তোমাদের পড়তে হবে এখানে সাবঅল্টার্ন মানে আমরা এখানে জানি, কিন্তু বিশেষ করে আমরা বলবো এর বাংলাটা আমরা এখানে যে বাংলাটা আমরা এখানে মেনশন করব সেটা হচ্ছে নিম্নবর্গীয় সমালোচনা। ওকে, নিম্নবর্গীয় মানুষদের সমালোচনাটা এখানে হবে এবং নিম্নবর্গীয় আলোচনাটা এখানে অ্যাকচুয়ালি তোমাদের জানতে হবে। তো এই তিনটি পার্সপেক্টিভই তোমাদের খুব গুরুত্বপূর্ণ। তিনটি পার্সপেক্টিভের মধ্যে তোমাদেরকে বেশি গুরুত্ব দিয়ে দেখা দরকার কলোনিয়াল এবং সাবঅল্টার্ন। তোমরা এই দুটো টপিক বেশি গুরুত্ব দিয়ে দেখো, এবং আমি একটা শেষে বাংলা বই বলে দেবো যেটা থেকে তোমরা হেল্প পেয়ে যাবে। ওকে, তো এই তিনটে পার্সপেক্টিভ তোমরা প্রথম চ্যাপ্টারে দেখবে। এবার আসছে আমরা নেক্সট চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2তে দেখো ইন্ডিয়ান সোসাইটির কনসেপ্ট এবং ইনস্টিটিউশনগুলো সম্পর্কে আমরা এখানে জানবো। যেখানে ইন্ডিয়ান সোসাইটির কনসেপ্ট মানে ভারতীয় সমাজের একটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য এবং ইউনিক বৈশিষ্ট্য কাস্ট সিস্টেম। তাহলে এখানে মূলত তোমাদের জানতে হবে কাস্ট সিস্টেম এবং কাস্ট সিস্টেমের কনসেপ্ট আর ক্রিটিকটা আমরা এখানে মেনলি গুরুত্ব দিয়ে দেখব। নাম্বার 2.11-এ দেখো যে কাস্টের মধ্যে তোমাদের কি দেখতে হবে। কাস্টের মধ্যে এখানে বর্ণ, জাতি এবং ডোমিনেন্ট কাস্ট। দেখো, বর্ণ আর জাতি কিন্তু আলাদা। বর্ণ এবং জাতির কনসেপ্ট যদি তোমরা দেখো একটু, কিন্তু তোমরা এখানে একটু আলাদা পাবে। ওকে, তোমরা এই যে দুটি বিষয় ভিন্ন কোন অ্যাঙ্গেল থেকে, বর্ণ আর জাতির মধ্যে ডিফারেন্সটা কী সেটা তোমরা এখান থেকে কিন্তু দেখে রাখবে। আর নাম্বার 2 ডোমিনেন্ট কাস্ট। ডোমিনেন্ট কাস্ট মানে যে কাস্টটা অ্যাকচুয়ালি অন্য কাস্টকে ডোমিনেট করছে, যারা উপরে থাকছে, সেই কাস্টটা কি, ডোমিনেন্ট কাস্টের কনসেপ্ট কে দিয়েছেন এমএন সিনেমা, সেটা আমরা এখানে দেখব। আর একই সঙ্গে আমরা কাস্ট সিস্টেম মানেই বেশ দুটি তিনটি বিষয় আমাদের সঙ্গে একই সঙ্গে আলোচনার জন্য আমাদের চলে আসে আর কি। সেই তিনটি কনসেপ্ট জাজমেন্ট সিস্টেম, কাস্ট মোবিলিটি আর সংস্কৃতাইজেশন। ওকে, এই তিনটি কনসেপ্ট আমরা খুব গুরুত্ব দিয়ে পরবর্তীতে আলোচনা করব। তোমরা চ্যানেলটার সঙ্গে থেকো, পরে তাহলে বুঝতে পারবে যে কী কী আলোচনা হচ্ছে। নেক্সট টপিক আসে এবার আমরা। দেখো, নেক্সট টপিক এগ্রেরিয়ান ক্লাস। এগ্রেরিয়ান ক্লাসেস কি? এগ্রেরিয়ান ক্লাস হচ্ছে অ্যাকচুয়ালি কৃষক শ্রেণী, যার মধ্যে আমরা এখানে কি দেখব, নেচার অফ এগ্রেরিয়ান ক্লাস। এগ্রেরিয়ান ক্লাস কি, সোশ্যোলজিতে কেমনভাবে আলোচিত হয়, এই টোটাল বিষয়টা কিন্তু আমরা এখানে দেখব। ওকে, এবং একই সঙ্গে এগ্রেরিয়ান ক্লাসের যে ধরন, সেই ধরনগুলোও কিন্তু আমরা একই সঙ্গে এখানে আলোচনা করব। তো এই জায়গা থেকে তোমরা এর বাইরে কিছু পড়ার দরকার নেই, এই কয়েকটা পার্সপেক্টিভই কিন্তু তোমরা দেখবে। হ্যাঁ, এই বিষয়টা থেকে, এখান থেকে বিশেষ করে এই চ্যাপ্টার থেকে কিন্তু এগ্রেরিয়ান ক্লাস নিয়ে যে স্টাডি হয়েছে সমাজতত্ত্বে, সেই বিষয়গুলো একটু দেখবে, এবং সেখানে বেশ কিছু তাত্ত্বিক রয়েছেন যারা এগ্রেরিয়ান ক্লাস নিয়ে কিন্তু আলোচনা করেছেন। তো সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আজ জাস্ট বেসিক কী কী পড়তে হবে সেগুলো তোমাদের আমি জানিয়ে রাখছি। দেখো, নেক্সট টপিক যেটা আসছি, ট্রাইব। কাস্ট পড়লে ট্রাইব পড়বে। এবার ট্রাইবটাও কিন্তু আমাদের সোসাইটির বিশেষ করে ভারতীয় সমাজের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। ট্রাইবের কী পড়বো, প্রোফাইল অ্যান্ড লোকেশন। ট্রাইবের প্রোফাইল অ্যান্ড লোকেশনে কী দেখবে, লোকেশন মিনস অ্যাকচুয়ালি ট্রাইবের কতগুলো ভাগ আছে, ট্রাইবরা কোন কোন এলাকাতে আছে। দেখো, ট্রাইবদের যদি আমরা ভাগ করি, দেখব বেশ কিছু তাত্ত্বিক আছে, তারা বিভিন্নভাবে ভাগ করেছেন, বিভিন্ন ভাগে ভাগ করেছেন। কেমনভাবে, কেউ উত্তর পশ্চিম দক্ষিণ এভাবে ভাগ করেছেন এরিয়াটা। ওকে, কেউ মধ্য অঞ্চল হিসেবে ভাগ করেছেন। তো এভাবেই আমরা এই ভাগগুলো পড়ব, যে কোন অঞ্চলে ট্রাইবাল বেশি, কোন অঞ্চলে কোন ট্রাইব আছে, আমাদের পশ্চিমবঙ্গে কোন কোন ট্রাইব আছে, হ্যাঁ, আমাদের ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি সংখ্যায় ট্রাইব আছে কোন স্টেটে, সেগুলো আমরা দেখব। ওকে, একই সঙ্গে ট্রাইবের ফিচার্স। ট্রাইব বলতে কী বুঝি, দেখো, আমরা ট্রাইব কথাটার সঙ্গে আগেও পরিচিত হয়েছি, কিন্তু ট্রাইব বলতে অ্যাকচুয়ালি কী বুঝি, তার ফিচার্স কিন্তুগুলো আমাদের এখানে জানতে হবে। আর আরেকটা কি, রিজনাল ডিস্ট্রিবিউশন, যেটা বললাম, ওই লোকেশনের সঙ্গে আমাদের এটা কানেক্ট করে পড়তে হবে। ওকে, তো ট্রাইবটাও তোমরা খুব গুরুত্ব দিয়ে দেখবে এখানে, এবং ট্রাইবাল মুভমেন্টগুলো এখানে পড়তে হবে। এবং নেক্সট আসছে, দেখো, ভিলেজ।
আমরা কাস্ট দেখলাম, ট্রাইব দেখলাম, এবং এই কাস্টটা যেখানে অ্যাকচুয়ালি বেশি ফলো করা যায় সেই বিষয়টাই হচ্ছে অ্যাকচুয়ালি ভিলেজ, বা সেই কনসেপ্টটাই আমরা ভিলেজ দিয়ে দেখাতে পারি যে ভিলেজের মধ্যে কিন্তু কাস্ট কনসেপ্টটা ছিল। এবার ভিলেজের স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ, দেখো ভিলেজের স্ট্রাকচার পড়তে গেলেই আমাদের প্রথমেই আসবে ভিলেজ সলিডারিটি। এই ভিলেজ সলিডারিটির উপর বেস করেই কিন্তু আমাদের সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ গড়ে উঠেছিল, যেটা আমাদের কলোনিয়াল ডিসকোর্স যখন পড়বে, কিছুটা তোমরা পড়বে, হ্যাঁ, কলোনিয়াল ডিসকোর্সের মধ্যে সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ, যে অ্যাকচুয়ালি এটা কলোনিয়াল টাইম পিরিয়ড থেকেই এই কনসেপ্টটা এসেছিল যে ভারতীয় সমাজ অ্যাকচুয়ালি সেলফ সাফিসিয়েন্ট, তারা নিজেদের প্রয়োজন টোটাল গ্রামের মধ্যেই মিটিয়ে নিতে পারে। গ্রামের মানুষরা তাদের নিজেদের প্রয়োজন মেটানোর জন্য অন্য কারোর ওপর নির্ভরশীল হয় না। তো এখানে আমরা ভিলেজ সলিডারিটির কথাটা পড়বো, এবং আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ এখানে, যেটা ইন্টারনাল রেগুলেশন। ইন্টারনাল রেগুলেশনটাও কিন্তু একইভাবে আমাদের এখানে দেখতে হবে যে ইন্টারনাল রেগুলেশনটা কি, যে একটা ভিলেজ বা একটা গ্রামের যে রেগুলেশনগুলো থাকে সেই রেগুলেশনের ওপর নির্ভর করে আমাদের গ্রামের মানুষের আচার আচরণ, বা আমরা বলতে পারি তাদের বিহেভিয়ারটা তারা সেইভাবে আচার আচরণ অ্যাকচুয়ালি প্রদর্শন করে। তো এই ইন্টারনাল রেগুলেশনটা এবং ভিলেজ সলিডারিটি কীভাবে অ্যাকচুয়ালি একটা ভিলেজের স্ট্রাকচার এবং চেঞ্জেস নিয়ে এসেছে সেগুলো আমরা এখানে দেখব, এবং একই সঙ্গে এখানে আমরা দেখব পরিবর্তনটা কীভাবে এসছে। ওকে, এবার নেক্সট দেখবো আমরা খুব গুরুত্বপূর্ণ পার্ট, কিংশিপ। কিংশিপ মানে কি? আত্মীয়তা। কিংশিপের প্যাটার্ন দেখবো এখানে, আর প্রিন্সিপাল দেখবো। কিংশিপের বিভিন্ন ভাগ এবং কিংশিপ কোন কোন অঞ্চলে কেমন ধরনের কিংশিপ আছে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে আমরা যদি ভারতবর্ষে দেখি যে এক একটা অঞ্চলে এক এক ধরনের আত্মীয়তা গোষ্ঠী গড়ে উঠেছে, তো আমরা সেভাবেই এখানে অ্যাকচুয়ালি কিংশিপটে যখন দেখব, কিংশিপ দেখার সঙ্গে সঙ্গে আমরা উত্তর ভারত, দক্ষিণ ভারত, হ্যাঁ, এই যে দুটি অঞ্চলের যে আত্মীয়তার যে ডিফারেন্সিয়েশন সেটা আমরা দেখব, আর আত্মীয়তার ধরনগুলো দেখব, যে আত্মীয় বলতে আমরা কাদেরকে বোঝাই। এর মধ্যে আমরা বিভিন্ন ভাগ পড়ব, প্রথম শ্রেণীর আত্মীয় বলতে কাদের বোঝায়, দ্বিতীয় শ্রেণীর আত্মীয় বলতে কাদের বোঝায়। এভাবে আত্মীয়তার মধ্যেও কিছু বিষয় কিন্তু ডিপেন্ড করে, এবং এগুলো কিন্তু কাস্ট টু কাস্ট ভ্যারি করে, এবং অঞ্চল ভেদেও এটা কিন্তু ভ্যারি করতে আমরা দেখেছি। নেক্সট, রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি। দেখো ধর্ম এবং সমাজ, এই রিলিজিয়ন অ্যান্ড সোসাইটি কেন একসঙ্গে দেওয়া থাকে? কারণ সোসাইটির একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু রিলিজিয়ান। ধর্ম হচ্ছে আমাদের সমাজের খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কিভাবে সোসাইটি এক্সিস্ট করছে এবং ধর্মের উৎপত্তি কোথা থেকে। বা আমরা বলতে পারি এখানে তোমাদের মেনলি যেখানে ফোকাস করতে বলেছে সেটা হচ্ছে রোল অফ রিলিজিয়ান, অর্থাৎ ধর্মের ভূমিকা। দেখো ধর্মের ভূমিকা কিন্তু একটা আছেই, তাই তো? ধর্মের ভূমিকাকে আমরা দুটোভাবে দেখাতে পারি, একটা হচ্ছে পজিটিভ রোল, একটা নেগেটিভ রোল, অর্থাৎ ফাংশন এবং ডিসফাংশন, এই দুটো ওয়েতে কিন্তু আমরা ধর্মকে দেখাতে পারি। তো সেখানে তোমাদের এখানে কিন্তু খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে যে একটা ধর্ম, সেই ধর্ম পজিটিভ কী কী রোল প্লে করছে এবং একই সঙ্গে নেগেটিভ কী কী রোল প্লে করছে, সেগুলো একসঙ্গে কিন্তু আমাদের দেখে নিতে হবে, কারণ ধর্মের দুটি ভূমিকাই কিন্তু আমাদের সোসাইটিতে সমানভাবে বিদ্যমান। ওকে, তো এখানে মেনলি তোমরা কি দেখবে? ধর্মের ভূমিকা এবং বিভিন্ন ধর্মের ছোট ছোট বেসিক কিছু জায়গা, এগুলো তোমরা একই সঙ্গে পড়ে নেবে। হ্যাঁ, মূলত হিন্দু, খ্রিস্টান এবং বৌদ্ধ, এই তিনটি ধর্ম কিন্তু তোমরা মূল জায়গাগুলো একটু দেখে নেবে। ওকে, সো এখানে গেল তোমাদের তিনটে পার্ট, কিংশিপ এবং রিলিজিয়ান সোসাইটির মধ্যে মূলত রোল অফ রিলিজিয়ানটাই তোমাদের এখানে কিন্তু দেখতে হবে। আর আমরা একদম প্রথম দিকে যেটা দেখেছিলাম যে সেখানে কিন্তু আমরা বিশেষ করে আমরা যখন কলোনিয়াল ডিসকোর্সটা পড়বো সেখানেও কিন্তু আমরা এই পার্টটা কিছুটা দেখব। এবার আসছি, দেখো এই টপিকগুলোই তোমাদের মূলত কভার করতে হবে। আর এবার আসছি তোমাদের বুক লিস্ট। দেখো বেঙ্গলি বুকস, আমি একটা বইয়ের কথাই বলবো এখানে, যেটা তোমাদের অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসের উপর ডিপেন্ড করে করা হয়েছে। দেখো, ভারতের সমাজ প্রসঙ্গে, এই বইটির পাবলিশার্স হচ্ছে চ্যাটার্জি পাবলিশার্স এবং লিখেছেন অনিরুদ্ধ চৌধুরী। তোমরা এই বইটা ফলো করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। থ্যাংক ইউ।